হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সকলকে জানাই শুভ সকাল। আর আজকে সকালটা কিন্তু সরস্বতী পুজোর সকাল। তো আমার তরফ থেকে সব বন্ধুদেরকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সরস্বতী পুজোর। আজকে আমার সাথে রয়েছে মলয়। আর আমরা স্নান টান সেরে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য। তো চলো স্কুলের মধ্যে চলে যাই। বাড়ির সামনে পুরো স্কুল, দেখাবো ওখানে। হ্যালো বন্ধুরা, আজ তোমাদেরকে দেখাবো আমরা যে স্কুলে পড়তাম সেই স্কুলটা পুরো ঘুরিয়ে দেখাবো। আর ওই স্কুলেই আমরা একদম প্রাইমারি স্কুলের বন্ধু দুজনে। তো ছোটবেলায় যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলটা তোমাদের দেখাচ্ছি, চলো। আর এই হলেন আমাদের শিক্ষক মহাশয়, ইনি আমাদের প্রধান শিক্ষক মহাশয়। আর স্যারের নামটা একটু বলুন। যদুরাম বিশ্বাস। আচ্ছা, আর স্যার আপনার নামটা একটু বলুন। সুকান্ত হালদার মহাশয়। তো এনারাই হচ্ছে স্কুলের শিক্ষক আর ইনি আমাদের প্রধান শিক্ষক মহাশয়। তো শিক্ষক মহাশয়, হ্যাঁ নামটা একটু বলুন। হ্যাঁ, তো সরস্বতী পুজো উপলক্ষে যদি কিছু একটু বলতেন তো খুব ভালো হতো। সরস্বতী পুজো উপলক্ষে নতুন করে আর কি বলবো, এ তো পুরোনো জিনিস, অনেক দিনের পুরোনো ব্যাপার। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা সেই রকম ভাবে আয়োজন করেছি। হ্যাঁ, বিভিন্ন ছেলেপুলেরা আসে, পুজো হয়। হ্যাঁ, প্রতি বছরের মতো এবছর আমরা সমস্ত ছেলেদেরকে নিয়ে বা গার্জেন, এই স্কুলের যে গ্রামে অবস্থিত গার্জেন আছে প্রত্যেকে মিলিত হই। এখানে আমরা বাণী বন্দনায় প্রত্যেকে আসি। এবছর একটু সমস্যা কি, শনিবার রবিবার সোমবার দুদিন পুজো হওয়ার জন্য কালকেও খিচুড়ি যা পুজো আছে, কিন্তু প্রায় জায়গায় আমাদের সকালবেলা আমাদের পুজো করছি আমরা। এবং আস্তে আস্তে ছেলেপুলেগুলো সব চলে এসছে, একটু ঠাকুরমশাই চলে এসছে। আমরা এখনই মোটামুটি মায়ের পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমরা প্রস্তুত হব। আমার একটা বিশেষ বলা আছে, এই সরস্বতী পুজোর ঠিক পরের দিন, মানে সরস্বতী পুজো পুষ্পাঞ্জলি হয়েছে তার ঠিক পরের দিন আমি জয়েন করেছি স্কুলে, মানে 8 বছর আগে। আর আজকে সরস্বতী পুজো, এই আমার এই ধরতে গেলে নবম সরস্বতী পুজো এখানে হচ্ছে। তো খুব ভালো লাগছে। দুদিন পুজো পড়ার জন্য অনেকে কালকে পুষ্পাঞ্জলি দিয়েছে, যে কারণে অনেক ছেলে একটু উপস্থিতি কম দেখছি। তো খুব সব মিলে খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ।
জয় জয় দেবী চলচল সারে যুগ কবিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা জানিব এবচ এষ পতঞ্জন পুষ্পাঞ্জলি সরস্বত্যৈ নম। সো এখন কিন্তু চলে এসেছি আমি আমার পুরনো স্কুল, মানে যেখানে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পড়েছি। তো আমার সাথে এখন আছে সৌরভ। তো তোমাদের একটা কথা বলি, মানে এখন সন্ধ্যাবেলা আমি শ্যুটটা করছি, তার একটাই কারণ, তোমাদের মনে হয়তো অনেকেই প্রশ্ন আসতে পারে যে সকাল থেকে হঠাৎ করে কীভাবে সন্ধ্যা হয়ে গেল। তো আমি বলি ইনসিডেন্ট যেটা হয়েছে। তো সকালে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আমার একটা মানে আর্জেন্ট কাজ পড়ে গিয়েছিল, মানে না গেলে একদম হতো না। তো যার জন্য পুষ্পাঞ্জলি দিয়ে আমি ওখানে যেতে হয়েছিল আমাকে। তো তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, যার কারণে ওখানে আমাকে স্টপ করতে হয়েছিল। এবং আজকে সারা দিনটা ভাই আমার সিরিয়াসলি পুরো বেকার কেটেছে। তো সকালে যেটা হয়েছে সেটা ঠিক মানে পুষ্পাঞ্জলি, স্কুলের পুষ্পাঞ্জলিটা তো তোমরা দেখলে, মানে প্রথম যে পুষ্পাঞ্জলিটা আমি দেখালাম ওটা স্কুলে ছিল আমার, মানে যে প্রাইমারি স্কুলে আমরা পড়াশোনা করেছিলাম সেখানে। আর তারপরে যেটা দেখালাম ওটা হচ্ছে ক্লাবে, আমাদের ক্লাবের মধ্যে শিল্পালয়ের তরফ থেকে যে ঠাকুরটা তোলা হয়, তো সেইটার পুষ্পাঞ্জলিটা ছিল। তো আর এখন চলে এসেছি স্কুলে। তো যখন ওই পুষ্পাঞ্জলিটা দিলাম তারপরে মানে এইটুকু বলার সময়ও পাইনি যে মানে হঠাৎ করেই এটা চলে এসেছিলো কাজটা, যার জন্য আমাকে যেতে হয়েছিল। তো কিছু করার ছিল না, ইভেন আমি তার জন্য কোথাও ঘুরতেও বেরোতে পারিনি। আর মানে মুডটা এত বাজেভাবে খারাপ হয়ে গিয়েছিল যে আর আমার ভিডিও করার ইচ্ছাও ছিল না। মানে আজকে যে ভিডিওটা শ্যুট করেছিলাম সকাল থেকে ভেবেছিলাম যে কন্টিনিউ করব না, বাট তারপরে অনেকে বললো যে কর। তো যার জন্য আর কি আবার এলাম, আমি সৌরভকে ফোন করলাম, তো ও এলো বেচারাটা আবার। তো তাই ভিডিওটা ভাবলাম যে কন্টিনিউ করি। তো একটু ম্যানেজ করে নিও, কিছু করার নেই, কারণ যেটা হওয়ার সেটা হয়ে গেছে। বাট যার জন্য বাকিটা, আর এখন আজ আমাদের হাই স্কুল, মানে যেখানে আমরা উচ্চ মাধ্যমিক পড়েছি, তো অন্ধকার হয়ে যাওয়ার কারণে মানে ভালোভাবে দেখাতে পারলাম না। নেক্সট টাইম যখনই সুযোগ পাবো অবশ্যই আমি দেখিয়ে দেবো ভালো করে। তো এখন যে ঠাকুরটা দেখাতে চলেছি, আমাদের স্কুলের ঠাকুর, সেটাকে দেখো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি একটা নতুন মাইক ইউজ করছি ব্লগিংয়ের জন্য, তো দেখতে পাচ্ছ হয়তো, এই যে আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, তো চেক আউট করতে পারো যদি তোমাদের মধ্যে কেউ ব্লগার হয়ে থাকো বা কারোর মাইক প্রয়োজন হয়ে থাকে। তো আমার সাউন্ড মানে ভয়েস কোয়ালিটি কেমন আসছে বা কতটা ফ্রেশ আসছে সেটা অবশ্যই কিন্তু আমাকে ফিডব্যাকে জানিও কমেন্ট বক্সে। তো ঠাকুরটা দেখো, তারপরে কথা হচ্ছে। সো ঠাকুরটা তোমরা দেখলে, তো কেমন লাগলো বা কতটা কি আমি দেখাতে পেরেছি আমি জানি না, বাট কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সকালে থাকলে অনেকটা ভালো হতো, বাট সকাল নেই, সন্ধ্যা হয়ে গেছে, কিছু করারও নেই। তো চলো এখন ওই যে শিল্পালয় যেখানে গিয়েছিলাম, মানে যে ঠাকুরটা সকালে তোমরা দেখলে পুষ্পাঞ্জলি, তো ওটার একটা এক্সিবিশন হয়েছে। তো আমি সব কিছু আস্তে আস্তে বলবো, ভিডিওটা কন্টিনিউয়াস ওয়াচ করতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখা হচ্ছে ওখানে গিয়ে, চলো।
তোমাদের একটা কথা জানিয়ে রাখি, এই যে এত ভালো ভালো আঁকাগুলো দেখছো বা যেগুলো রয়েছে, আরো অনেক আঁকা রয়েছে, কিন্তু জায়গা শর্ট বলে দেওয়া যায়নি আই থিঙ্ক, হয়তো যতটা দেওয়া গেছে দেওয়া হয়েছে এখানে। তো তোমরা যদি কেউ এইসব আঁকা কিনতে চাও বা করাতে চাও অর্ডার দিয়ে, বা ওয়াল পেন্টিং বাড়ির, তো সবকিছুই এখানে করানো হয় বা বিক্রিও করা হয় বিভিন্ন রকম। এই যে প্লেটগুলো দেখলে তোমরা, এগুলো কিন্তু মানে সব এখানকার ছাত্রছাত্রীর হাতেই করা। তো অবশ্যই কিন্তু একবার চেক আউট করতে পারো শিল্পালয় আর্টের ফেসবুক পেজ, বা তারপরে আমি দাদার নাম্বার দিয়ে দেবো নিচে, যদি সম্ভব হয় দাদাকে অবশ্যই পারমিশন নিয়ে, তো যদি পারমিশন দেয় আমি নাম্বারটা দিয়ে দেবো। তো তোমরা যদি কেউ চাও তো কিনতেও পারো। সো এতক্ষণ ধরে তোমরা যে এক্সিবিশনটা দেখলে, সেটার যে শিল্পালয়ের তরফ থেকে যে প্রচেষ্টাটা করা হয়েছিল এক্সিবিশনের, সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো আমাদের এই শিল্পালয়ের মেন খুঁটি যাকে বলা হয়, সেই কিন্তু আমাদের সামনে এখন উপস্থিত আছে দাদা বাপ্পা, কি টাইটেলটা বলো? পুরকাইত, বাপ্পা পুরকাইত। তো বাপ্পাদার কাছ থেকে আমাদের সম্পর্কে দাদা হয়, তো দাদার কাছ থেকে জেনে নেবো এই যে এতদিনের জার্নি এতটা খাটাখাটনি, তো প্রথম থেকে কিভাবে শুরু করেছিল এবং আজকের এই জায়গায় আসতে কতটা কি করতে হয়েছে, সেটাই তোমরা সবাই দাদার মুখ থেকেই শুনে নাও। তো দাদা, তুমি এই যে জায়গাতে এসছো, প্রথম শুরু কবে তোমার, মানে শুরুটা কিভাবে করেছিলে? শুরুটা বলতে গেলে ছোট থেকে এর প্রতি একটা ভালোবাসা ছিল। হ্যাঁ, ঠিক আছে, এবার আঁকাঝোঁকা করতাম পড়াশোনার সাথে সাথে। আমার দাদাই তারপর আমাকে ভর্তি করে দেয়। হ্যাঁ, ঠিক আছে, এবার ক্লাস 3-তে তখন আমি পড়ি, তখন থেকে আমার শেখা শুরু হয় মাস্টারমশাইয়ের কাছে। তারপর যখন মাধ্যমিক পরীক্ষা দিই 2006 সালে, 2006-এ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকেই আমার আস্তে আস্তে মানে ইকোনমিক সমস্যা দেখার জন্য আমি শেখাতে শুরু করি। সেই 2006 থেকে আজকের এই 2025 পর্যন্ত আগিয়ে আসা। মাঝখানে অনেক কিছু পথ পেরিয়ে এসেছি, যেমন একটা জায়গায় উঠতে গেলে যেমন যে ব্যাপারটা হ্যাঁ, থাকে, যেমন নানা রকম বাধা সমস্যা আসে, হ্যাঁ 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 অনেক কিছু ব্যাপার থাকে, সেগুলোকে কাটিয়ে এসেছি। ঠিক আছে, তা এইভাবেই। আর যখন যেটা মনে হয় অলরেডি সেটা চেষ্টা করি। ঠিক আছে, আর সবসময় ভালো লাগে যে ভালো কিছু করবো এর পথ দিয়ে, একদম শুধু এটা নিয়েই থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বর্তমানে আমাদের মোটামুটি খুব একটা ভালো জায়গায় আমরা পৌঁছেছি, আমাদের ছাত্রছাত্রীর সংখ্যাও অনেকটা বেড়ে গেছে। হ্যাঁ, এছাড়াও আমরা সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃত পরিষদ একটা এক্সাম বোর্ড, সেই বোর্ডের সাথে আমাদের এটাও রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছি। ওই বোর্ডের আন্ডারে আমরা এটাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করি। প্রতি বছর আমাদের মিনিমাম অন্তত 600 থেকে 650 পর্যন্ত ছাত্রছাত্রী আমাদের পরীক্ষা দেয়। এবার এখানে আসাতে পর্যন্ত ধরো মোটামুটি আমার সাথে আমার সমস্ত ছাত্রছাত্রী যারা আছে এবং অভিভাবিকা যারা আছে, তারা না থাকলে হয়তো এই জায়গাটা আসতে পারতাম না। এছাড়া অনেক আমার গুরুজন, মানে আমার বাবা মা, দাদা, আমার মাস্টারমশাই, আরো আত্মীয় স্বজন যারা আছে, তারা তো অত্যন্ত উৎসাহ দিত, যার জন্য আমি এগিয়ে এসেছি। ছাত্রছাত্রীদের ভালোবাসাটা না থাকলে আর অভিভাবকদের ভালোবাসা না থাকলে হয়তো আজকের এই জায়গাটা আসতে পারতাম না। একদমই তাই। সবসময় তারা দাদা, তোমার কাছ থেকে জেনে নেবো, যদি কেউ শিল্পালয় আর্ট জয়েন করতে চায় তো সেটা কিভাবে করতে পারে? শিল্পালয় আর্ট জয়েন করতে গেলে আমাদের এখানে গাম্ভীরিয়া যাযাবর নাট্য সংস্থা আছে। হ্যাঁ, এই নাট্য সংস্থাতে আমাদের প্রতি রবিবার সকাল থেকে সারাদিন ভর ক্লাস চলে। ঠিক আছে, তাছাড়া আমাদের ফোন নম্বরও আছে। আমাদের ফোন নম্বর, আমার ফেসবুক পেজ বিপ্লব পুরকাইত, ওখানে যোগাযোগ করতে পারো। আসলে মোটামুটি আমাদের যে ক্রাইটেরিয়াগুলো থাকে সেগুলো আমরা বলে দিতে পারবো। আচ্ছা আচ্ছা। আর এই যে ফটো, মানে এই যে ড্রয়িং গুলো, ফটো বলা ভুল, ড্রয়িং যেগুলো আছে, এইগুলো যদি কেউ কিনতে চায় তো সেগুলো মানে তারা কিভাবে অর্ডার করতে পারে বা কিভাবে পেতে পারে, সেটা যদি একটু বলি। যোগাযোগ করতে পারে আমাদের সাথে। ঠিক আছে, ধরো এখন তো সোশ্যাল মিডিয়ার মারফত সবকিছু হ্যাঁ, হয়। ঠিক আছে, আমাদের যে কন্ট্যাক্ট নম্বর আছে বা আমাদের যে ফেসবুক আইডি গুলো আছে সেখানে মেসেজ করতে পারে, বা কারোর পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আর্টের A to Z যাবতীয় সমস্ত ধরনের কাজ আমাদের এখানে করা হয়। বর্তমানে শিল্পালয় আর্টের যে সমস্ত সিনিয়র লেভেল ছাত্রছাত্রীগুলো আছে তাদের কাছে কোনো কিছু অসুবিধা হয় না, কারণ আমাদের স্কুলটাকে আমরা এইরকম ভাবেই তৈরি করেছি। A to Z সমস্ত কিছু কারোর বাড়িতে ওয়াল পেন্টিং করা, ঠাকুরের শাড়ি পেন্টিং করা, থার্মোকলে মডেলিং করা, ঠিক আছে, তারপরে ভাস্কর্য যেগুলো থাকে, মূর্তি তৈরি করা, এগুলো মানে আর যাবতীয় সব রকম কাজই করা হয়। থিমের প্যান্ডেল, ঠিক আছে, বা কারোর বাড়ি বা মন্দির থেকে কেউ আলপনা দিয়ে সাজাতে চায়, সে ধরনের সেটাও করে দেওয়া হয়। এছাড়া আর্টের তো অনেক ভাগ আছে, তার মধ্যে থেকেই আমাদের সমস্ত কিছুই চেষ্টা করে যাই আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে শেখানো। এছাড়া আমাদের বিভিন্ন ধরনের ক্রাফটের কাজ, আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ বা বিভিন্ন ধরনের হাতের কাজ যেগুলো থাকে সেগুলো আমাদের শেখানো হয়। তার অনেক নমুনা এখানেও আছে, সেটা দেখতে পাবে। ঠিক আছে,
এবারে পছন্দ হলেই যোগাযোগ করতে পারে, কোনো অসুবিধা নেই, আমরা সেইভাবেই তো আমি তোমার নাম্বার বা ফেসবুক পেজের আইডিটা আমি এখানে হ্যাঁ, show দিয়ে, করতে হ্যাঁ, পারি তো? কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। সো তোমরা তো দাদার কথা শুনলে, সবকিছু শেয়ার করলো তোমাদের সাথে, কিভাবে তোমরা যোগাযোগ করতে পারো, কিভাবে ভর্তি হতে পারো, অ্যাডমিশন নিতে পারো, কিভাবে তোমরা ড্রয়িং গুলো পেতে পারো তোমাদের কাছে। তো সবকিছুই ডিটেলসে বলে দিয়েছে। তো তাও আমি নিচে দাদার নাম্বার, এখানে হয়তো দেখা যাচ্ছে, দাদার নাম্বার, আইডি, ফেসবুক আইডি সবকিছু আমি দিয়ে দিলাম। তো তোমরা যারা যারা নিতে ইচ্ছুক বা নিতে চাও বা শিল্পালয় আর্ট জয়েন করতে চাও, অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো এই নাম্বার বা আইডিতে। তো দাদাকে তো দেখলে, কিন্তু দাদার সাথে এতদিন ধরে যারা মেন সাপোর্টার বা পিছনে যারা ছিলেন বা ছিল, সেই সব ছাত্রদের একবার দেখিয়ে দেবো তোমাদেরকে। তো চলো। তো এই যে আমাদের দাদা, আর এনার পেছনে এই যে সব সাপোর্টার গুলো, তো সে হাই বন্ধুরা। আর আরেকজন আছে ভিতরে, তো এই একটা খুদে সাপোর্টার আমাদের। সো আজকের কিন্তু মানে ভিডিওটা এটা এতটুকুই ছিল। এবারে কালকের এই শিল্পালয় আর্টের তরফ থেকে একটা আঁকার কম্পিটিশন আছে। তো আই থিঙ্ক আমার হয়তো কালকে হবে না, কালকের আমাকে কাজে যেতে হবে। তো যদি আমি সুযোগ পাই, আমি ওটাকেও অবশ্যই শেয়ার করব, তোমাদের সাথে কভার করার চেষ্টা করব। তো এখন কোনো সিউরিটি দিতে পারছি না আমি, তো যদি হয় অবশ্যই দেখতে পাবে। তো কালকের এক্সিবিশনে দাঁড়িয়ে যে কথাটা বলেছিলাম, যে আঁকার বড় কম্পিটিশন হতে চলেছে বা যে প্রতিযোগিতা হবে, তো সেটা যদি আমি বাড়িতে থাকি তাহলে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ফাইনালি আমি বাড়িতে ছিলাম আজকে সকালে, এবং আমার সাথে এখন রয়েছে রিতম। তো সবার আগে জানাই শুভ সকাল। তো আমি যে এক্সিবিশনটার ব্যাপারে বলছিলাম, সরি, যে কম্পিটিশনটার ব্যাপারে, তো সেটাই একটু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো কেমন লাগছে বা কতটা কি বুঝতে পারলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। I'm changing who I am. I'm making a new plan, rearranging my life, and I won't look back ever again. Yeah, and you ain't see me activated. You better hope that you never see me agitated. I think about my actions, plan them out, evaluated. That's how I end up on the top, man, I'm calculated. My mind's a weapon, my body is the engine. I'm never second guessing, I just do what I was destined. Cause I feel I got the blessing, persistence and obsession. That's how you keep progressing, I already learned that lesson, yeah. I'm changing who I am. I'm making a new plan, rearranging my life, and I won't look back ever again. You can't stop what's moving, you can't stop what's moving. I'm changing my life, and I won't look back ever again. No fear, see clear, you deserve to be great. I know it feels like things get in your way. Push through those walls and the others will fall. Sit up, stand tall, you can get through it all. I need some energy, anxiety's no friend of me. I have a short memory, I don't really remember things. That's how I move on. এই যে কম্পিটিশনটা দেখলে, তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে, কোন পার্টটা ভালো লেগেছে সব থেকে সেটা জানিও অবশ্যই করে। আর এইরকম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নতুন ধরনের এরকম ভিডিও আরও সবার আগে দেখার জন্য। আর যেটা বলার, শিল্পালয় আর্টের যদি তোমরা কেউ কিছু কিনতে চাও বা কিছু নিতে চাও বা জয়েনও করতে চাও, তাহলে আমি এই যে নাম্বার দিয়ে দিলাম এখানে, অবশ্যই যোগাযোগ করতে পারো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই। I'm making a new plan, rearranging my life, and I won't